বর্তমানে সবথেকে শক্তিশালী রাষ্ট্রনেতার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। পৃথিবীর সব থেকে সুরক্ষায় থাকে আমেরিকার প্রেসিডেন্ট। তার যে গাড়িটা আছে, তার গাড়িতে বোমা লাগবে না, মিসাইল লাগবে না, গুলি তো কথাই নাই, তার ধারে কাছে যাবে না। ড্রাইভার যে আছে সে 3 ঘন্টা যুদ্ধ করবে গাড়ির ভেতরে বসে। প্রেসিডেন্ট বসে থাকবে, সুইচের মাধ্যমে 3 ঘন্টা যুদ্ধ করবে। 10 থেকে 15টা খালি মিসাইল লেস আছে গাড়িটা, মিসাইল ভরা আছে, যুদ্ধ করবে। এত ভরাটে, তাইলে মানুষ বলবে তার কাছে তো কোনো দুর্বলতাই নাই, এত শক্তি তার কাছে, এত শক্তি বল। আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে এলো, অ্যারেস্ট করে নিজের দেশে বন্দী করে দিল। তাইলে কত বড় পাওয়ার! আল্লাহর কসম খেয়ে বলছি, পৃথিবীর যতগুলো পাওয়ারফুল যারাই আছে তারপরও আল্লাহর কাছে দুর্বল। ধরেলেন সেই গাড়ির মধ্যে সে বসে আছে, দুর্বলতাটা শুনেলেন। মালাকুল মউত যদি তার কাছে আসে, তার বডিগার্ড করতে পারবে? তার ড্রাইভার বাঁচাতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার কাছেই হার। তাহলে মানুষের দুর্বলতা আছে, শারীরিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, যে কোনো দুর্বলতা আছে প্রত্যেকটা মানুষের কাছে দুর্বলতা আছে। আল্লাহ কোরআনে ওইটাই বললেন, সবাই দুর্বল যতগুলো সৃষ্টি আছে। এদিকে কি দেখছেন এখন পৃথিবীর বুকে, গোটা পৃথিবীতে যতগুলো রাজা, বাদশা, নেতা, মন্ত্রী আছে, এদের কারোর ক্ষমতাই নাই রাষ্ট্র নেতাদের যে নিজেরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে। ক্ষমতা আছে? নাই। কিন্তু একটা রাষ্ট্র নেতার ক্ষমতা আছে। কে? কার? জানেন কার? সে হচ্ছে কিম জং উন, কুংফু মাস্টার ফাইটার। সে হচ্ছে ফাইটার। তারপরও বলছি, তার শরীরের যা অবস্থা, সে আর যুদ্ধ করতে পারবে না। ইতিহাসের পাতা তুলে দেখুন, হাজারটা দৌড়ের বাড়ি দাঁড়িয়ে আছে নবাব সিরাজউদ্দৌলার মুর্শিদাবাদের মাটিতে। তার বাড়িতে যে তলোয়ারটা সে ইউজ করত, সেই তলোয়ারটা 50 থেকে 60 কিলো ওজনের। এখন এই গোটা বারাসাতে এরকম একটা মরদ আছে 50 কিলো ওজনের তলোয়ার তুলে দিবে, 10 কিলো মাল তুলতে পারবে না। আর 50 কিলো তুলতে গেলে হয় কোমরটা যাবে, নাইলে হাতটা যাবে। আর সেই তলোয়ার নিয়ে যুদ্ধ করেছে নবাব সিরাজউদ্দৌলা। তাহলে কত শক্তি ছিল! ওকে বাদ দিন। যারা স্কুলে গেছেন, স্কুলে ইতিহাসের পাতায় আছে আলেকজান্ডারের কথা। আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। তার যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে কেউ ছিল না। ভারতেও আক্রমণ করেছিলেন আলেকজান্ডার। সেই যুগটা কোন রাজার যুগ ছিল? তখন ভারতের যিনি রাজা ছিলেন, রাজার নাম হচ্ছে রাজা পুরু। তার ব্যবহার, আখলাক, চরিত্র, হিন্দুদের রাজা এত ভালো ছিল, আলেকজান্ডার আর যুদ্ধ করেন। তার ব্যবহার দেখে, আখলাক, চরিত্র দেখে ছেড়ে চলে গেছে। আমি এত বলার পরে তোমরা আবার দাঁড়াবে ওখানে? ওই আচ্ছা লোক বটে তো। এ কমিটির ছেলেকারা আছো, আমি তোমাদেরকে কিন্তু এরপর ছিলব। এখানে যেন কেউ না দাঁড়ায়। তোমাদের দায়িত্ব পেছনে বসে থাকো, যে আসবে ধরে বস করি দাও, আর নাইলে ঘর পাঠিয়ে দাও। খাবার সময় আসবে, লাস্টে আসবে, যখন তাবারুক দেওয়া হবে তখন আসবে, খাবে। এখন ঘরে গিয়ে ঘুমাও। আর যদি জলসা শুনবো বলো তাহলে বসো, দাঁড়াবে না। চলুন। এই
আজকে এখন আছে না শেষ? কথা বলো। আছে তো, আলেকজান্ডার আছে এখন দুনিয়াতে, তার রাজত্ব আছে? নাই। কে শেষ করলো? আল্লাহ। তাদের কোনো অস্তিত্ব নাই, মিটে গেছে। তাইলে যে মিটে যাচ্ছে, যে মিটে যাবে, সে কখনো শক্তিশালী নয়। যে মিটবে না সেই হচ্ছে শক্তিশালী। আল্লাহর কসম, পৃথিবীতে আল্লাহর থেকে শক্তিশালী পৃথিবীতে কেউ নাই। কেন? সবাই আমরা সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। সবাই আল্লাহকে ভয় খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ভয় পুলিশকে খাওয়া যায় না, পুলিশকে রেসপেক্ট করতে হয়। মন্ত্রীকে ভয় খাওয়া নয়, মন্ত্রীকে রেসপেক্ট করবেন। দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করুন, সম্মান। ভয় কিন্তু আল্লাহকে খাবে। ভয় কাকে খেতে হবে? আল্লাহকে। বাকি যারা দামি দামি চেয়ারে বসে আছে আপনি রেসপেক্ট করুন, বাম্মাকে রেসপেক্ট করুন। ভয় কিন্তু আল্লাহকে খেতে হবে। ভয় কাকে? আল্লাহ। আমাদের সমাজের অনেক লোক আছে পাড়ার লোকের ভয়ে নামাজ পড়ে। লোকরা আমাকে খারাপ বলবে, তাতে গিয়ে মাথাটা ঠুকিয়ে আছে। তো সেই নামাজটার কতটা দাম হবে আপনারা বিবেচনা করবেন। আর একটা আল্লাহর ভয়ের নামাজ, যে আমার জন্য নামাজ তো একদম ফরজ, আমাকে পড়তেই হবে, সেই নামাজ। দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে, অনেক পার্থক্য। তো যাই হোক, আল্লাহকে চিনাচ্ছি আমি, তারপরে বক্তব্য শুরু করব। আল্লাহ একটা মানুষ পৃথিবীর, যে যত দামি পদে থাকুক, যে যত বড়ই সম্মানী হোক, যত বড়ই জ্ঞানী হোক, একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না। যদি বলেন কেন? কোরআন শোনাব। একমাত্র প্রশংসার যোগ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও নেই যেখানে নবীজি বলেছেন যে আমার থেকে দামি লোক পৃথিবীতে কেউ নেই। এরকম হাদিস নেই নবীজির কাছে। নবীজি কি? নবীজি সাহাবীরা বলেছেন, আল্লাহ নিজে নবীজির প্রশংসা করেছেন। কে করেছেন? আল্লাহ। নবীজি নিজে করেন। পাড়ার লোক, আপনি কেমন মানুষ ওটা আপনার পাড়ার লোক বলবে, প্রতিবেশী বলবে। চাচা খুব ভালো গো, ডাক্তার বাবু খুব ভালো, মাস্টার সাহেব খুব ভালো, এটা পাড়ার লোক বলবে। আপনি বলবেন? কোরআন খুলুন, বুঝতে পারবেন। আল্লাহ তাআলা একমাত্র নিজের মানুষের যোগ্যতা কতটা, আল্লাহ মানুষকে কেমন সৃষ্টি করেছেন, আর এই মানুষের শক্তি কতটা। এরা যদি মনে করে যে আমি সিজদায় পড়ব, বারাসাত নয়, কলকাতা নয়, ২৪ পরগনা নয়, গোটা পৃথিবীর বর্তমানে যতগুলো মানুষ আছে সবাই যদি সিজদায় পড়ে আল্লাহর প্রশংসা করব মনে করে, শেষ করব করে, আল্লাহর কসম পারবেন। কেন? আল্লাহ কোরআনে বললেন, সূরা কাহাফ। কোন সূরা বললাম? এই কথা বলেন, কোন সূরা? সূরা কাহাফ। একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা লিখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছেন আল্লাহ। তিনি সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি। আপনার যোগ্যতা নেই যে আল্লাহর প্রশংসা করে শেষ করি। একটা নিয়ামতের শুকর আদায় যদি একটা মানুষ নিজের 70, 80 বছর, 100 বছরের জীবনীটা সিজদায় কাটিয়ে দেয়, আল্লাহর কসম একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। একটা নিয়ামতে
চলুন এরপরে আমি বক্তব্য শুরু করব। সবাই হাত তুলে বলুন তো আমরা আল্লাহকে বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সকলে উম্মত। আচ্ছা বলুন তো, আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায়? আব্দুল সাত্তার নাম রাখলে মুসলমান হওয়া যায়? আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান হওয়া যায়? রহিমা নাম রাখলে মুসলমান? ফাতেমা নাম রাখলে মুসলমান? কুলসুম নাম রাখলে মুসলমান? কে বললো আপনাকে যে নাম রাখলে মুসলমান হয়ে যায়? কে বললো আপনাকে আমার নাম আব্দুর রহমান মানে আমি খাঁটি মুসলমান? না, এই নামটা শর্ত নয়। যদি বলেন নামটা শর্ত আছে, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, নাম হচ্ছে তসলিমা নাসরিন, বাংলাদেশে বাড়ি, ভারতের মাটিতে আছে। এই মহিলাটাকে মুসলমান বলা যাবে? কথা বলে যাবে? আপনারা কলকাতা টাউনের মানুষ তো, নোংরা জগতে থাকেন আপনারা, নোংরা জগতে। রাগ করবেন না, আমি নোংরা জগৎটা বুঝিয়ে দিয়ে যাব। এই কলকাতা টাউনের যুবকরা আপনারা কত বিপদে আছেন আপনারা জানেন না। সুবহানাল্লাহ জানে না, আলহামদুলিল্লাহ জানে না, খালি জুম্মার নামাজটা পড়ে আর মদ গাঁজা আফিং হিরোইন জিনা সব আপনাদের কাছে যায়, টাউনের ছেলেদের কাছে, টাউনের মেয়েদের কাছে। রাগ করবেন, খালি বিবেচনা করবেন। আমি যেগুলো বলে গেলাম সকালবেলায় সমীক্ষা করে নেবেন। ওই পাপটা যদি আপনার মধ্যে থাকে আপনি মুছে ফেলুন, ওইটাই হচ্ছে আমার ওষুধ। তা না হলে আপনার জবাব আপনি দিবেন, আমাদের জবাব আমরা দেব। আমি আপনাদের জবাব দিতে যাব না। যারা মনে করছে হুজুর ভাড়া করে এনেছি, এতগুলো মৌলবি বায়ান করলো, এতগুলো হুজুর, লাস্টে ইয়াসিন সাহেব দোয়া করবে, মোটামুটি আমাদের জান্নাত রেডি। তোর হুজুরও মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। ওইটা তো শর্ত লয়। শর্তগুলো বলে দিই। ভারতে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। এর মধ্যে 10 কোটি মুসলমান আছে নাকি সন্দেহ আছে। তসলিমা নাসরিন নাম নাস্তিক, আল্লাহকে গালি দিচ্ছে, রসুলকে গালি দিচ্ছে। তাহলে নামটা রেখে কি লাভ হলো? লাভ হয়েছে কিছু? বেঈমান নাস্তিক, কোনো মূল্য নাই আল্লাহর কাছে। আগে চলুন, জাস্টিস ইনায়েতুল্লাহ নামটা, ইনায়েতুল্লাহ কত ভালো নাম, কিন্তু বেঈমান, কিন্তু নাস্তিক। আপনি আগে কি বলবেন? জাবেদ আখতার ফিল্মের আর্টিস্ট যে ডিবেট করলো মুফতি সামাইন নাদবির সাথে, দিয়ে কুত্তার মতো বাড়ি গেল। জানেন সে যে সে ঘরের ছেলে নয়, তার দাদু একজন বড় আল্লাহর ওলি উত্তরপ্রদেশে ইউপি, এবং স্বাধীনতা সংগ্রামী তার পিতা। ওই জন্য এখানে একটা কথা শুনে রেখে দেন, নবীর বেটা হোক, নবীর বংশধর হোক, আর মৌলবীর বেটা হোক, আর পীরের বেটা হোক, আর হুজুরের বেটা হোক, আর যারই বেটা হোক, যদি ইসলামের উপরে টিকে থাকে মুমিন, যদি বেরিয়ে যায় কাফের আর বেঈমান। প্রমাণ দেবো, এত দলিল দেবো, দলিল দিয়ে ঢেকে দিয়ে দেবো। আমি কোন পীরের দলিল দেবো না, মৌলবীর দলিল দেবো না, নবী পয়গম্বরের দলিল দেবো। আপনি অবাক হবেন যারা মনে মনে ভাবছেন ইয়াসিন সাহেব আমার আব্বাজি বায়ান করে গেলেন, শওকত সাহেবের ছেলে মানেই কনফার্ম জান্নাতি, এটা ও হুজুরের বেটা মানে ও যতই যা করুক মানে জান্নাতি। তোর হুজুর মার খাবে আর তুইও খাবি, রেডি থাক। তা না হলে বাপের বেটা যদি কোনো মৌলবি থাকে স্টেজে নিয়ে এসো, আমি 2 ঘন্টা আছি,